আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এর লিগে একটা ভিডিও লিয়ে এলাম। আজকের মোবাইলটার সমস্যা হইতেছে, মোবাইলটার লাইট আহে না। গ্রাফিক্স আহে, মানে লেখা দেখা যায় কিন্তু কোনো লাইট আহে না। নতুন ডিসপ্লে লাগায় দেখছি সেম। তো এখন এই লাইটটা কিরে আহে না, কইতে কাজ করিতে ভিডিওটা দেখেন, নতুন বলে অনেক উপকার হইব। তো আমি এটা টিন কাইটা লইতেছি, কিন্তু তার আগে একটা কথা কই, আমি এটা যখন মাদারবোর্ডের ভিতরে যে ডিসপ্লে লাগাই, যে বেস কানেকশন, এই কানেক্টরের ভিতরে আমি যখন জিআর ভ্যালু চেক দিছি, দেখছি আপনার এটা অ্যানোড লাইনে যে হাই ভোল্টেজ 16 থেকে 40 ভোল্ট পর্যন্ত হাই ভোল্টেজ হয়ে থাকে। তো এই যে ক্যাপাসিটার দিয়ে আউটপুট হয় অ্যানোড লাইনের ডিসপ্লে বেজে আসে, তো এই ক্যাপাসিটারের লাইনে শর্ট। তো দেখেন এইখানে বড় দুইটা ক্যাপাসিটার আছে, তো এইখানে নিচের ক্যাপাসিটারটা শর্ট। তো এইখানে তো দোনোটাই মাল্টিমিটারে শর্ট দেখায়, তা আমি বুঝলাম কেমনে যে নিচেরটা শর্ট। তাই আমি এটা দেখছি যে একটু কালসা, মানে একটু ময়লা ময়লা পোড়া পোড়া এরকম। তো এর লেগে আমি নিচের ক্যাপাসিটারটা উঠাইছি, উঠানোর পরে মাপ দিছি, দেখছি শর্ট নাই। তা আজকে সমস্যা হইলে এটা লাইট না আসার কারণ, যে অ্যানোড লাইনের যে হাই ভোল্টেজের ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা এখান থেকে আমি উঠামু, তো উঠায় নতুন আরেকটা ক্যাপাসিটার লাগাই দেবো। তো লাগানোর পরে এই ক্যাপাসিটারটা যখন নষ্ট হয়ে যায়, তো লাইট এসির লগে যে বুস্ট কয়েল থাকে, এই কয়েলটাও পুইরা যায়। তো কয়েলটারও চেঞ্জ করে দেবো, আর এই ক্যাপাসিটারটা পাল্টাই দেবো। তো আলহামদুলিল্লাহ আমার কামটা সম্পূর্ণ ওকে হয়ে যাব। তো যারা নতুন, তো অনেক সময় সিম্পল কাজটাই কিন্তু তাদের অনেক হিমশিম খাইতে হয়। তো ভিডিওটা নতুনদের জন্যই, যে তারা উপকার পায় আমার ভিডিওগুলো দেখে, এর জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিও যদি ভালো লাগে আর যদি কোনো উপকার হয়, তো যদি ফেসবুক থেকে দেখেন, তা আইডিটারে ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউবতে দেখেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ক্যাপাসিটারটা আমি উঠায় লইতেছি। ক্যাপাসিটারটা আমি উঠানোর পর মাল্টিমিটার দিয়ে আমি আবার চেক করছি। চেক করার পরে দেখছি যে ক্যাপাসিটারটা মান দেখায়। তা আমরা যারা মোবাইলের কাম করি এরা জানি যে একটা ক্যাপাসিটারে যদি আমি ডায়োড ভ্যালুতে মাপ দিই, তাহলে কোনো মান দেখাইব না। দেখেন আমি যে মাদারবোর্ডে মাপছি, জিআর চলে আইছে। তাই যখন আমি ক্যাপাসিটারটা মাপুম, কিন্তু ক্যাপাসিটার আমার মান শো করবো। তার মানে কি, ক্যাপাসিটারটা শর্ট আছে। এই যে দেখেন ধরছি আর মান আইছে। তো মান আইলে তো এটা নষ্ট। তো এখন এইখানে আরেকটা হাই ভোল্টেজের ক্যাপাসিটার লাগামো, আর ওই কয়েলটা চেঞ্জ করে দেবো। তো এই কয়েলটা যখন চেঞ্জ করুম, তো চেঞ্জ করতে গেলে যে সিপিওটা আছে পাশে, এই সিপিওটা সুন্দর করে ডাইকা লমো। ওই যে দেখেন আমি ডাইকা লইছি হিটসিং দিয়া। তার কারণ হইতেছে, যখন কয়েলটা আমি হিট দিয়ে উঠামো, তে অনেকটুক সময় লাগে উঠাইতে গেলে, এটা মেল্ট হয় তারপরে উঠে। এখন এটা হিট দিয়ে উঠাইতে উঠাইতে দেখলাম যে সিপিও গরমে ভিতরেতে বল ছাইড়া দিছে। তখন তার এক মুসিবতে পড়ন লাগবো, যে লাইট আহে না, এর লেগে লাইট কয়েল লাগাইছি উঠাইছি, এখন লাইট আইব তো দূরের কথা, কিন্তু সেইটি চালু হইব না। তো আরেক বিপদ। তো এরকম হয় অনেক সময়, অনেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছে যে লাইট লাগাইছি, কয়েল লাগাইছি, এখন দিয়ে সেইটি চালু হয় না। তা আমি কি, কয়েল কি আবার শর্ট হয়ে গেল নাকি? কয়েল উঠাইছি, দাও দিয়ে একই, কয়েল লাগাইছি তাও একই, পরে দিয়ে সিপিও গলে গেছে নিচ দেয়। ওই শালা কষ্ট করে আবার কী করুন, সিপিও উঠে রিভল করছি, পরে আবার চালু হয়েছে। তেল লেগে সুন্দর করে ডাইকামিকা লইছি, যাতে সিপিওটা হিট না খায়া, যে আমার অতিরিক্ত অনেক কষ্ট করন লাগে। আর এবারও যে জট, বাবারে বাবা, M12 A02 এগুলোর বোর্ডগুলো খুব খাতারনাক, খুব কষ্ট দেয়। দেখেন কথা কইতে কইতে কামটা শেষ করে লাইছি। এখন সুন্দর করে ব্যাটারি ডিসপ্লে লাইন সুন্দর করে লাগায় চার্জে ঢুকামো, সুন্দর লোগোটা আয়া পড়বো, আর আপনাকে দেখামো। দেখেন লাইট আয়া পড়ছে, এর লিগে যে দেখেন দেখাইতেছি। আলহামদুলিল্লাহ দেখেন লাইট আয়া পড়ছে। এখন পুরো সেটটা সুন্দর করে টুইজার দিয়ে শর্ট করে দইরা চালু করুম। চালু করার পরে পুরা দেখুম, পুরা ফুল চালু করুম। আর যারা মোবাইলের কাম আমগোদের করাইবার চান, মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো সমস্যা, তা আমি যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমগো হেনে আয়া শপে বইয়ে থেকে কাম করা লয়ে যেতে পারবেন। আর যদি যে না অনেক দূরত্বে দেখেন, তাহলে আয়া পারবেন না, তাহলে কুরিয়ার করে দিল, আমরা কাম করে দিই। দেখেন সুন্দর লাইট আয়া পড়ছে, পুরো সেট চালু আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো যারা নতুন হ্যারো কী করবেন, এই মডেলটা আইলে ওই ক্যাপাসিটারটা ফালা দিয়ে নতুন ক্যাপাসিটার লাগাই দিবেন, আর কয়েলটা চেঞ্জ করে দিবেন, ইনশাল্লাহ কামটা ওকে হয়ে যাব। তো
তো ভিডিওটা যারা কষ্ট করে দেখেন বা দেখলেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে আপনাকে মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার লেগে। দেখেন আমি নাম্বার দিতেছি, এই নাম্বারে আমগুলোকে যোগাযোগ করে কাম করা লয়ে যাওয়া পারবেন। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।